বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌসুমী ফলের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী মৌসুমী ফল উৎসব। বুধবার সকালে স্কুল করিডোরে অনুষ্ঠিত এই ফল উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা। রঙিন আয়োজন আর শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক আনন্দ মেলায়। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানায়, আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, তরমুজ, পেয়ারা, ড্রাগন ফল সহ দেশীয় নানা মৌসুমী ফলে সাজানো হয় স্কুল প্রাঙ্গণ। প্রতিটি শ্রেণী নিজস্ব সৃজনশীলতায় ফল প্রদর্শন করে। কেউ ফল দিয়ে তৈরি করেছে জাতীয় স্মৃতিসৌধ, কেউ বা নৌকা, ফুল আর ডালা ভরা ফল, কিংবা গ্রামীণ বাংলার নানা চিত্র। প্রতি বছর এই উৎসব যেন চলমান থাকে, সেই দাবি তোলেন শিক্ষার্থীরা। আমাদের এখানে বিভিন্ন রকমের ফল আছে, যেমন ডাব আছে, কাঁঠাল আছে, আম আছে, আমরুল আছে, এরপরে ঢেউ আছে, কামরাঙা আছে, পেয়ারা আছে, জাম আছে, পায়েল আছে, ডাব আছে, আরও বিভিন্ন রকমের ফল আছে। আমার ধারণা সম্পর্কে বেশি জানা নেই, কিন্তু আমি আনারস সম্পর্কে কিছু ধারণা বলতে পারি। আনারস খেলে আয়ু বৃদ্ধি ও খালি পেটে আনারস খেলে কৃমি দূর হয় এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। জাম খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ডায়াবেটিক্স এর আশঙ্কা কমে, এছাড়া আরও অনেক কিছুই হয়। এই ফল উৎসবকে ঘিরে আমার মেসেজটা হলো যে সবাইকে মূলত ফল খাওয়া উচিত, আর ফল সম্পর্কে জানা উচিত। এই ফলের আয়োজনের মাধ্যমে মানুষের কাছে মেসেজ পৌঁছানো যায় যে এই ফলগুলো আমাদেরকে অনেকভাবে সাহায্য করে এবং বিভিন্ন ভিটামিন আমরা গ্রহণ করতে পারি। শুধু প্রদর্শনী নয়, দেশীয় ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। তাদের মতে, ফাস্টফুডের প্রতি ঝোঁক কমিয়ে শিশুদের ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাট আমাদের দেশীয় ফলগুলো কি আছে, কি পাওয়া যায়, কখন পাওয়া যায় আমরা জানিও না সেটা। তো আমরা যাচ্ছি আমাদের যে স্টুডেন্টগুলো আছে ওদেরকে এই মেসেজটা পৌঁছানো, খুব অল্প টাকায় অল্প সময়ে আমরা আমাদের সারাউন্ডিং চারপাশে অনেকগুলো দেশীয় ফল আমরা চাইলেই সহজেই নিতে পারি এবং সেগুলো খেয়ে আমাদের যে পুষ্টি চাহিদা, পুষ্টিহীনতা এটাকে দূর করতে পারি। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের ফল উৎসবের মোটো হচ্ছে দেশি ফলের জয় হোক, সুস্থ জীবনের সূচনা হোক। এটাকে সামনে রেখে আমাদের শিক্ষার্থীদের মাঝে আমরা এই মেসেজটা স্প্রেড করতে চাই, যাতে আমরা আমাদের দেশীয় ফলটাকে ফোকাস করতে পারি এবং এটাকেই আমরা খেয়ে এবং আমাদের বাড়ির আঙ্গিনায় আশপাশে ফলের গাছ রোপণ করে আমাদের ফলের চাহিদা, পুষ্টির চাহিদা আমরা নিজেরাই ফিল আপ করতে পারি। দেশীয় ফলগুলো যদি আমরা আজকে দেখতে পাচ্ছি, এগুলো যদি আমরা সংরক্ষণ না করি বা বেশি বেশি আমরা খাওয়ার প্র্যাকটিস না করি, এগুলো কিন্তু বিলীন হয়ে যাবে। এগুলা আমরা আর আমাদের হাতের কাছে পাবো না। এই জন্য আমি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ আমাদের সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। ওরা ওদের আগ্রহ যে দেশীয় ফলগুলোর প্রতি, যে ফলগুলো খেলে আমাদের ভিটামিন সি, অর্থাৎ প্রত্যেকটা ফলেই কোনো না কোনো ভিটামিন আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেহেতু জেলা প্রশাসন এই সংস্থাটির সাথে, এই প্রতিষ্ঠানটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের নিজেদের প্রতিষ্ঠান, আমরা আরও বড় আকারে এটা যেন আগামী বছর করতে পারি, প্রত্যেকটা ক্লাস থেকে শুরু করে এবং অন্যান্য বাইরের যে প্রতিযোগিতাগুলো হয় সেখানে যেন আমাদের এই প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল ছিনিয়ে আনতে পারে। আমরা সেটার জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, তাদেরকে অনুপ্রেরণা দিব, এবং সব ধরনের সহযোগিতা করব। ফল উৎসবে মেতে উঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ 24।